এই ভিডিওতে আমরা ৫ দিয়ে ১০ দিয়ে এবং ১৫ দিয়ে বিভাজ্যতার সম্পূর্ণ নিয়ম শিখব। ৫ দিয়ে এবং ১০ দিয়ে বিভাজ্যতার নিয়ম সবচেয়ে সহজ। কোনো একটি সংখ্যা তখনই ৫ দিয়ে বিভাজ্য হবে যদি তার একক স্থানীয় অঙ্কটি ০ হয় অথবা ৫ হয়। এখন প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে এটি হলো ১২০। ক্লিয়ারলি একক স্থানীয় অঙ্কটি ০, অতএব এই সংখ্যাটি ৫ দিয়ে বিভাজ্য হবে। দ্বিতীয় যে সংখ্যাটি দেওয়া আছে 12455, ক্লিয়ারলি একক স্থানীয় অঙ্কটি ৫ এবং এটিও ৫ দিয়ে বিভাজ্য হবে। শেষ যে সংখ্যাটি দেওয়া আছে 561, ক্লিয়ারলি এর একক স্থানীয় অঙ্কটি ১, তাহলে এই সংখ্যাটি ৫ দিয়ে বিভাজ্য হবে না। এবার আমি আসছি ১০ দিয়ে বিভাজ্যতার নিয়মে। একটি সংখ্যা তখনই ১০ দিয়ে বিভাজ্য হবে যদি তার একক স্থানীয় অঙ্কটি ০ হয়। এখন প্রথম সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ০, তাহলে এটি ১০ দ্বারা বিভাজ্য হবে। দ্বিতীয় সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৫, তাই এটি ১০ দিয়ে বিভাজ্য হবে না। এবং শেষ যে সংখ্যাটি আছে তারও একক স্থানীয় অঙ্ক ০, অতএব এই সংখ্যাটিও ১০ দিয়ে বিভাজ্য হবে। এবার আমি আসছি ১৫ দিয়ে বিভাজ্যতার নিয়মে। একটি সংখ্যা তখনই ১৫ দিয়ে বিভাজ্য হবে যদি কিনা সেটি ৫ দিয়েও বিভাজ্য হয় এবং ৩ দিয়েও বিভাজ্য হয়। এবং ৩ দিয়ে বিভাজ্যতার নিয়ম হলো অঙ্কগুলির সমষ্টি, অর্থাৎ সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলি থাকবে তাদের যোগফলকে ৩ দিয়ে বিভাজ্য হতে হবে। আমি আসি প্রথম সংখ্যাটিতে ২২৫, ক্লিয়ারলি এই সংখ্যাটি ৫ দিয়ে বিভাজ্য, কারণ শেষ অঙ্কটি অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি ৫। এরপর আমরা এই অঙ্কগুলোর সমষ্টি বার করব, অর্থাৎ ২ যোগ ২ যোগ ৫ করলে আমি পাচ্ছি ৯। এখন ৯ যেহেতু ৩ দিয়ে বিভাজ্য, তাই এই সম্পূর্ণ সংখ্যাটি ৩ দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ ২২৫ সংখ্যাটি ৫ দিয়েও বিভাজ্য এবং ৩ দিয়েও বিভাজ্য, অতএব এই সংখ্যাটি সম্মিলিতভাবে ১৫ দিয়েও বিভাজ্য হবে, তাহলে এটিও ১৫ দিয়ে বিভাজ্য। এবার আসে এই পরবর্তী সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ০ আছে, তাহলে এটি ৫ দিয়ে বিভাজ্য হচ্ছে। এরপর আমি এর অঙ্কগুলো সমষ্টি বার করব। এখন ১ যোগ ৮ যোগ ৭ যোগ ০ করলে আমি পাচ্ছি ১৬। ১৬ কিন্তু ৩ দিয়ে বিভাজ্য নয়, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিও ৫ দিয়ে বিভাজ্য হবে কিন্তু ১৫ দিয়ে বিভাজ্য হবে না। এবার আমি আসি শেষ সংখ্যাটিতে। এর একক স্থানীয় অঙ্ক ০, তাহলে এটি ৫ দিয়ে বিভাজ্য হবে। এবার আমি অঙ্কগুলো সমষ্টি বার করছি। ৯ যোগ ১ যোগ ০ যোগ ২ যোগ ০, অতএব আমি পাচ্ছি ১০, ১২। এখন ১২ যেহেতু ৩ দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি ৩ দিয়ে বিভাজ্য হবে, অতএব এটি ৫ এবং ৩ দুটো দিয়ে বিভাজ্য হবে, অতএব এই সংখ্যাটিও ১৫ দিয়ে বিভাজ্য হবে, তাহলে এই সংখ্যাটি ১৫ দিয়ে বিভাজ্য হলো না।